নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো যুক্তি ফুলের পাতার রেসিপি করে। যুক্তি ফুল বা ফল তো রেসিপি অনেক দেখেছেন, আজ আমি দেখাবো যুক্তি ফুলের পাতার রেসিপি করে। এটা আমার শাশুড়ি মার হাতের রান্না, এটা আমি আজ বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমে আমি যুক্তি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা বঁটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরির সাহায্যে কাটতে পারেন। আমি ভালো করে কুচি কুচি করে আমি যুক্তি পাতাগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি কেটে নিয়েছি। আমি এইভাবে সবগুলো পাতা কেটে নিচ্ছি। সব পাতাগুলো আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটা বড় সাইজের আলু কেটে নিচ্ছি। আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আলুগুলো কেটে জলের মধ্যে দিয়ে আমি ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। আমি দেব একটা বড় সাইজের বেগুন, অর্ধেকটা দেব। বেগুনগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। আমার বেগুন আলুগুলো কাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। দিয়ে আমি এখানে নুন, অল্প নুন, হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নিলাম। এবার আমি কড়াইতে বেগুনগুলো দিয়ে দিচ্ছি ওই একই তেলে, দিয়ে বেগুনগুলো ভেজে নেব ভালো করে। এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আমার আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে এখানে আমি অল্প বড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি খেসারির ডালের বড়ি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য বড়ি অ্যাড করতে পারেন। আমি বড়িগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি 100 গ্রাম চিংড়ি, নুন হলুদ ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো। চিংড়িটা আমার ভাজা হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি। এই চিংড়িটা দেখতে ছোট হলেও এর স্বাদ খুব ভালো হয়, কারণ এটা দেশি চিংড়ি। আপনারা চাইলে যে কোনো ধরনের চিংড়ি নিতে পারেন। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এবার ওই যুক্তি ফুলের পাতাগুলো আমি দিয়ে ভালো করে পাতাটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, দিয়ে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। এবার বড়িগুলো হাত দিয়ে এরকমভাবে আমি ভেঙে নিচ্ছি, ভালো করে ভেঙে নিলাম। এবার ঢাকনাটা খুলে আমার 5 মিনিট হয়ে গেছে। এই বড়িগুলো দিয়ে দেব, চিংড়িটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। আবারও 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম আমার জলটা একদম টেনে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প চিনি। আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ভালো করে এটা যে রসটা আছে সেটা ভালো করে টেনে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।